মনে করা হয় নিজের পিতা এবং নিজের ভাইদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শকুনি সমস্ত পুরু বংশকে বিধ্বংস করে দিয়েছিলেন। মনে করা হয় শকুনির পাছার মধ্যে তার বাবার হাড় মেশানো ছিল, তার বাবার হাড় লুকিয়ে রাখা ছিল। আপাত দৃষ্টিতে শকুনি, যাকে দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হিতকামী মনে হয়, তিনি কি আসলেই তাদের হিতকামী, নাকি তিনি তাদের বিনাশের সূত্রধার? মহাভারতের প্রতিনায়ক সিরিজের আজকের এই অন্তিম এপিসোডে, অন্তিম অধ্যায়ে আমরা আলোচনা করব গান্ধার রাজ সৌবল শকুনিকে নিয়ে। শকুনিকে নিয়ে দুটি কাহিনী খুব প্রচলিত এবং খুব প্রসিদ্ধ, যার মধ্যে একটিতে স্বয়ং পিতামহ ভীষ্মকে দোষী বানিয়ে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কাহিনীতে দোষী হয়েছেন স্বয়ং দুর্যোধন। ভারতের দক্ষিণ প্রান্তে প্রচলিত এই কাহিনীটি অনুসারে দুর্যোধন তিনি যখন ছোট ছিলেন এবং যখন তিনি নিজেকে আয়নায় দেখতেন, তখন নিজের ক্ষমতাবান বলশালী শরীরটা দেখে তার খুব গর্ব হতো। কিন্তু যেই মাত্র তিনি নিজের দৃষ্টি নিজের শরীরের উপরিভাগ থেকে সরিয়ে নিজের পায়ের দিকে করতেন, তার মনে প্রচন্ড রাগ, প্রচন্ড ঘৃণা জন্মত। কারণ তার পা দুটি ছিল পায়রার পায়ের মতো নোংরা, কুৎসিত। একদিন নিজের কৌতূহল চরিতার্থ করার জন্য দুর্যোধন ছুটে গেল তার মায়ের কাছে। গিয়ে মাকে জিজ্ঞাসা করলো, মা, আমার এত সুন্দর শরীর, তা আমার পা গুলো এরকম কুৎসিত কেন? তখন দেবী গান্ধারী দুর্যোধনকে নিজের বিবাহ পূর্ববর্তী জীবনের একটি রহস্যের ঘটনা বলেছিলেন। যখন জানা গেল যে দেবী গান্ধারী মাঙ্গলিক এবং মাঙ্গলিক কন্যার সঙ্গে যদি কারো বিয়ে হয় তাহলে তার সর্বনাশ অবশ্যম্ভাবী, তখন তার পরিবারের লোকজন একটি পায়রার সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছে। এবং সেই মৃত্যু পথযাত্রী পায়রাটি যখন জানতে পারলো যে দেবী গান্ধারীর কারণে তার এই শারীরিক দুর্বলতা এবং তার এই আকস্মিক মৃত্যু, তখন সেই পায়রাটি দেবী গান্ধারীকে অভিশাপ দিয়েছিলেন যে এমন করে তুমি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমার প্রাণ বিসর্জন করিয়ে দিলে, আমার বলি দিয়ে দিলে, সেই রকম তোমার পতি হওয়ার অধিকার আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার যে পুত্রদের পরবর্তীতে জন্ম হবে, সেই সমস্ত পুত্রের পা আমার পায়ের মতো হবে, নোংরা, কুৎসিত। বেটা দুর্যোধন, এই কারণে তোমার পা গুলিয়ে। দুর্যোধন যখন এই কাহিনীটি শুনলো, তখন নিজের এই শারীরিক অবস্থার জন্য সে দায়ী করলো সমস্ত গান্ধার বংশ এবং রাজা সুবল সহ তার সমস্ত পুত্রদেরকে সে বন্দি বানিয়ে নিল। বন্দি বানিয়ে নেওয়ার পর সে তাদেরকে ততটুকুই খাবার দিত যতটুকু খাবারে একটি পায়রা জীবিত থাকতে পারে। এক মুঠো ধান আর সামান্য জল, এইটুকু খাবার এতজনের মধ্যে ভাগ করলে কেউ বেঁচে থাকতে পারবে। এই ব্যাপারটি যখন তারা সবাই অনুধাবন করতে পারলেন, তখন তারা সবাই নিজের ভাগের খাবার এবং জল ত্যাগ করলে সেই সমস্ত তারা দিলেন শকুনিকে। কারণ তারা জানেন যার কিছুদিনের মধ্যে আমরা মারা যাব খাদ্য এবং জলের অভাব, কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকা উচিত একজনের, যে আমাদের এই ঘৃণ্য মৃত্যুর প্রতিশোধ নেবে। এবং শকুনি তার জন্য বেস্ট মানুষ, তাই তারা শকুনিকে জীবিত রাখলেন এবং নিজের চোখের সামনে নিজের বাপ ভাইদের এভাবে মরতে দেখে শকুনির মনের মধ্যে যে আগুনটা জ্বলল, সেই আগুনের জ্বালা মুখে সমস্ত পুরো বংশ বিধ্বংস হয়ে গেল। এই কাহিনীটি শকুনিকে একটা কারণ দেয় যে কেন তিনি সারা জীবন দুর্যোধনকে কুপথে চালিত করলেন, কুমন্ত্রণা দিলেন। কিন্তু আসল মহাভারতের কাহিনী এর চেয়ে অনেক দূরে এবং এর চেয়ে অনেক আলাদা। আসল মহাভারতে আমরা শকুনিকে প্রথমবার দেখব যখন গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে ঠিক হবে। তখন নিজের বোনের কন্যা সম্প্রদান করার জন্য শকুনি গান্ধার রাজ্য থেকে নেমে আসবেন হস্তিনাপুর এবং এখানে এসে তিনি নিজের বোনের বিবাহ দেবেন। ধৃতরাষ্ট্র এবং গান্ধারের বিয়ে সম্পন্ন হওয়ার পর শকুনি কিন্তু ফিরে চলে গেছিলেন গান্ধার রাজ্যে। কিন্তু তারপরে কখন তিনি গান্ধার ছেড়ে হস্তিনাপুরে এলেন এবং হস্তিনাপুরে এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করলেন, তার কিন্তু কোনো বর্ণনা আমরা মহাভারতে সেরকম উল্লেখযোগ্যভাবে দেখতে পাই। তবে ভাদুড়ীবাবুর লেখাতে এবং তার অনুমানে মতামত নিজেরও ব্যক্ত করে আমরা এইটুকু ধারণা করতে পারি যে শকুনি তার কূটনীতি বুদ্ধি ওই গান্ধারের ছোট্ট রাজনৈতিক পরিসরের মধ্যে তৃপ্তি পাচ্ছিল না, শান্তি পাচ্ছিল না। যেমন একটি বড় মাছের সবসময় একটি বড় জলাশয়ের প্রয়োজন হয়, সেই রকম শকুনির মতো বিরাট কূটনৈতিক বুদ্ধিধারী মানুষের ওই ছোট গান্ধার রাজ্যে কিচ্ছু হচ্ছিল না। তাই যখন তার সম্পর্ক জড়িয়ে গেল ভারতবর্ষের সবচেয়ে বড় সাম্রাজ্যের সঙ্গে, তখন তিনি নিজের রাজ্য চুলোয় পাঠিয়ে এসে পৌঁছলেন হস্তিনাপুর এবং হস্তিনাপুরে এসেই
তিনি সবচেয়ে প্রথমে যেটা করলেন সেটা হচ্ছে নিজের ভাগ্নেকে নিজের আয়ত্তের মধ্যে, নিজের মুঠির মধ্যে করে নিলেন। তার কারণ ছিল, যদি তিনি দুর্যোধনকে নিজের আয়ত্তের মধ্যে না নিতে পারতেন, তা না হলে মহামতি বিদুর এবং মহামতি ভীষ্মের উপস্থিতিতে তিনি কোনোদিন হস্তিনাপুরের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারতেন না। দুর্যোধনকে তাই তিনি অস্ত্রের মতো ব্যবহার করেছেন মাত্র। দুর্যোধনকে তিনি নিজের কবজায় এতটা নিয়েছিলেন যে দুর্যোধন একজন মহাবলশালী, একজন মহাপরাক্রমী ক্ষত্রিয় পুরুষ, তিনি পর্যন্ত শকুনির মতো কূটনীতিতে ভরসা করতে, আস্থা রাখতে শুরু করেছিলেন। একজন ক্ষত্রিয় পুরুষের খাত্র ধর্ম হচ্ছে সে সম্মুখ সমরে দাঁড়িয়ে শত্রুর মোকাবেলা করবে, কিন্তু শকুনির প্রভাব তার উপরে এতটাই ছিল যে বিষ প্রয়োগ করে একজনকে হত্যা করার মতো একটি ঘৃণ্য কাজ, সেটিও কিন্তু দুর্যোধন করেছে। এই কাজ কিন্তু ক্ষত্রিয়োচিত নয়, এই কাজ হচ্ছে কূটনৈতিক কাজ। বলা হয় এই কাজ হচ্ছে মহিলা স্পাইদের কাজ। এই কাজ দুর্যোধন করছেন কারণ তার উপরে শকুনির প্রভাব রয়েছে। তার উপরে শকুনির প্রভাব এতখানি যে যখন লাক্ষাগৃহে পঞ্চপাণ্ডব এবং তাদের মাদেরকে জ্বালিয়ে মারা হবে, এইরকম একটা ঘৃণ্য প্ল্যানও তিনি করছেন। এই প্ল্যান কি ক্ষত্রিয়োচিত? নয় তো। ক্ষত্রিয়রা এরকম ভাবে কাউকে আগুনে পুড়িয়ে মারে না। শত্রুরা আছে, সামনাসামনি এসে যুদ্ধ করবো, মিটিয়ে নেব। কিন্তু তাও এরা ঠিক এঁটে উঠতে পারছিল না। বারবার চেষ্টা করেও কোথাও না কোথাও বিফল হচ্ছিল, এবং কুরুবংশের বিনাশের বীজ সেদিন পরিপূর্ণভাবে মাটিতে পুঁতে দেওয়া হলো এবং তাতে জল ঢালা হলো যেদিন যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে রাজসূযজ্ঞ করেছিলেন। সেদিন সেখানে সবাই উপস্থিত হয়েছিলেন। যখন যজ্ঞ শেষ হলো, খাওয়া দাওয়া পর্ব মিটল, সমস্ত রাজারা নিজের নিজের রাজ্যে ফেরত গেলেন। শুধু রয়ে গেলেন মামা শকুনি এবং ভাগ্নে দুর্যোধন। ভালো কথা, একজন ভাই একজন ভাইয়ের বাড়িতে আছে, কিন্তু ছোট ভাইটির মনে বড় ভাইটিকে নিয়ে হিংসে বিদ্বেষে শেষ নেই। সে তার বাড়ি ঘর দেখছে এবং হিংসের ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরছে। এবং এতটাই সেই হিংসের তীব্র দাবদাহ যে সে নিজের মামা শকুনিকে পর্যন্ত বলছেন, মামা আমি এই যুধিষ্ঠিরের এত উন্নতি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, নিজের ওপরে আমার আর কোনো নিয়ন্ত্রণ নেই, আমার মন শরীর আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে, হিংসের আগুন। মনে হচ্ছে নিজেই নিজেকে আগুন লাগিয়ে নি, না হলে বিষ খেয়ে পড়ে। কি করবো মামা, আমি সহ্য করতে পারছি না। আমি কম চেষ্টা তো করিনি এদেরকে মারার, কিছুই করতে পারছি না, প্রতিবার ভাগ্যের জোরে এরা বেঁচে যাচ্ছে। এবং শকুনিকে দেখুন, শকুনি বলছেন, ঠিকই বলছো ভাগ্য, তুমি বহু চেষ্টা করেছো, কিন্তু তাও এদের কিছু করতে পারোনি। ভাগ্যলক্ষ্মী দ্রৌপদীকেও পর্যন্ত এরা পেল। দ্রৌপদীর নামে যে দুর্যোধনের মনের আগুনটা জ্বলে পুড়ে উঠবে সেটা তিনি খুব ভালো করে জানতেন। এবং এরপরেই শকুনি আবার দুর্যোধনকে কি বলছেন, যে ভাগ্নে তুমি কিন্তু চিন্তা করো না, তুমি চিন্তা কেন করছো? তোমার কাছে পিতামহ ভীষ্ম আছে, দ্রোণাচার্য আছে, কৃপাচার্য আছে, অশ্বত্থামা আছে, অঙ্গরাজ কর্ণের মতো মহারথী যোদ্ধারা আছে। তারা থাকতে তোমার চিন্তা কি? তুমি এই স্বসাগরা পৃথিবীর রাজা বলার ক্ষমতা রাখো। দুর্যোধন খুব উত্তেজিত হলেন যে, মামা তাহলে কি করবো, কি করবো, কি করবো আমি? মানে এদেরকে সাহায্য নিয়ে, এদের সাহায্য নিয়ে পাণ্ডবদের হারিয়ে দেবো, পাণ্ডবদের সব কিছু কেড়ে নেবো? উনি বলেন, তিষ্ঠ, দাঁড়াও ভাগ্নে দাঁড়াও, এত সহজ নয়। কারণ তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছ, সেই পঞ্চ পাণ্ডব, তারা প্রত্যেকেই মহাধনুর্ধর। তাদের সঙ্গে আছে পাঞ্চাল রাজ ধ্রুপদ, এবং তাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন দ্বারকাধীশ বাসুদেব শ্রীকৃষ্ণ। এই লোকটা থাকাতে তুমি এদের কিচ্ছু করতে পারবে না। একটা আশা দিয়ে সেই আশাটিকে আবার কেড়ে নিলেন শকুনি, এবং অসহায় হয়ে পড়লেন, ভেঙে পড়লেন দুর্যোধন। মামা আমি কি করবো, আমি এদের অবস্থান সহ্য করতে পারছি না, আর কিছু করার নেই আমার। তখন শকুনি নিজের অন্তিম চালটা দিলেন, যে ভাগ্নে, তোমার এই যে বড়দা যুধিষ্ঠির, এই ব্যাটার পাশা খেলার খুব শখ, কিন্তু খেলতে জানে না। আর আমাকে দেখো, আমাকে পাশাতে হারাবে এমন কেউ নেই ভারতবর্ষে। তুমি তোমার বাবাকে বলে একটি দুধ সভার আয়োজন করো, সেখানে গিয়ে আমি সবকিছু তোমাকে জিতে এনে দিয়ে দেবো। এবং এর পরবর্তী গল্প সবাই জানি যে দুধ সভাতে কি অবস্থা হবে। দুবার দুধ খেলা হবে এবং পাণ্ডবদের কাছ থেকে সবকিছু কেড়ে তাদেরকে 13 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেওয়া হবে। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। আমি যখন ছোট ছিলাম এবং খুব বদমাইশি করে বেড়াতাম, তখন আমার ঠাকুমা আমাকে সব সময় একটা কথা বলতেন, যে খোকা ওরকম করিস না, কারণ কখন তিল থেকে তাল হয়ে যাবে তুই বুঝতে পারবি না। যেটা বুঝতে পারেননি স্বয়ং শকুনিও, যে কখন তিল থেকে তাল হয়ে যাবে, যে কারণে তিনি পাশা নিয়ে খেলতে খেলতে কখন যে জীবন মৃত্যু নিয়ে খেলতে শুরু করে দিয়েছিলেন তিনি বুঝতে পারেন। এবং যখন তিনি সেটা বুঝতে পারলেন, তখন তিনি নিজেকে এবং তার সমস্ত পরিবারকে পেলেন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানেও যে তিনি খুব বীর বিক্রমে যুদ্ধ করছেন তা কিন্তু নয়। তিনি বীর বিক্রমে যুদ্ধ করছেন না বলেই অন্তিম দিনে অন্তিম যোদ্ধার পত্তনের আগে পর্যন্ত তিনি বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন তার চোখের সামনে তার পুত্র উলুকের কাটা মাথাটা মাটিতে পড়ে যেতে দেখার জন্য। যখন তার চোখের সামনে তার পুত্র উলুকের মৃত্যু হলো, তখন তার মনে হতে লাগলো যে বিদুর, মহামতি বিদুর ঠিক বলতেন। বিদুর বলতেন যে যুদ্ধ করো না, বিদুর বলতেন যে পাণ্ডবদের তার সমস্ত কিছু ফিরিয়ে দাও,
আমরা দিইনি। এই শেষ দিনে নিজের পুত্রর মৃত্যুর শোকে তার বিদুরকে বুদ্ধিমান বলে মনে হতে শুরু হলো। বিদুরের কথাগুলো যুক্তিসঙ্গত মনে হতে শুরু হলো, কিন্তু আর কিচ্ছু করার নেই। অনেক দেরি হয়ে গেছে, জলটা মাথার উপর দিয়ে পেরিয়ে গেছে এবং সেই মাথাটিকেই ভল্লের আঘাতে কেটে ফেললেন কনিষ্ঠ পাণ্ডব সহদেব। শকুনির মাথাটি যখন ভুল উন্ঠিত হলো, সেই মাথাটিকে দেখে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, এইটা সেই মাথা যে মাথা কুরু বংশের বিনাশের সূত্রধার। সেই মাথা আজ ভূমিতে লুটোপুটি খাচ্ছে। শকুনি এইভাবে তার শুরু হয়ে এই ভুল উন্ঠিত অবস্থায় তার শেষ সমাপ্তি হলো, এবং এর সঙ্গে সমাপ্ত হলো আমাদের মহাভারতের প্রতিনায়কের এই সিরিজ, যেখানে আমরা বেছে নিয়েছিলাম 5জন প্রতিনায়ককে আলোচনা করার জন্য। এই মহাভারতের প্রতিনায়ক সিরিজের এই 5টা এপিসোডে যদি আমি আপনাদের জীবনের সামান্যতম কোনো সংযোজন করতে পেরেছি, যদি কোনো ভুল ভ্রান্তি দূর করতে পেরেছি, এবং যদি মনোগ্রাহী হিসেবে এই উপস্থাপনা করতে পেরেছি, তাহলেই আমি নিজেকে ধন্য মনে করব। তাহলেই আমি খুব খুশি, এর বেশি আর কি বা চাইবো। না, চাওয়ার একটাই আছে, যে যদি আমার এই উপস্থিতি আপনাদের ভালো লেগেছে, যদি এই জিনিসগুলো আপনাদের ভালো লেগেছে, যদি এই কন্টেন্ট ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে কন্টেন্টের এই ভিড়ে আমরা হারিয়ে না যাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী সিরিজে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, হাত পা ভাঙাবেন না। নমস্কার।